আমাদের মেডিকেল কলেজের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি কোথায়? সোদপুর ডিবাপি, তাই তো? এই ডিবাপির নতুন যে আউটলেটটা, এই আউটলেটটা না মানে প্রত্যেকটা আউটলেটের থেকে এই আউটলেটটা সব থেকে ভালো। হ্যালো এভরিওয়ান, তো দেখো সকাল সকাল আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে, মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দিনটা না প্রচণ্ড রোদ ছিল বাইরে, দেখো। আর তারপরে আমার সকালে উঠেই প্রথম যে কাজ সেটা হচ্ছে গিয়ে এই যে এনাকে খাবার দেওয়া। আর ইনি আমার জন্য যেন ওয়েট করে থাকে যে কখন আমি আসবো আর ওকে এসে খাবারটা দেবো। দেখো দেখো কেমন করে খাবারটা নিচ্ছে। তো যাই হোক, ওকে খাবার টাবার দিয়ে আমি চলে আসলাম আমার গাছগুলোকে দেখতে। কিছুদিন আগে এই গাছগুলো কেনা হয়েছিল, কিন্তু তার মধ্যে থেকে একটা গাছ অলরেডি মরে গেছে, তো আমি ওটাকে আলাদা করে দিয়েছি। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো সব একসাথে কিনেছি। তারপর চলে আসলাম আলমারি খুলে, আলমারির মধ্যে থেকে জামা কাপড় বার করার জন্য। যা হয় আমাদের মেয়েদের আলমারি খুললেই আগে যেটা হয় যে শাড়ির একটা লাট দেখতে পারি। তো যাই হোক, ওর মধ্যে থেকে একটা টপ আর একটা জিন্স বার করে গরমের মধ্যে পরে রেডি হয়ে আমি আর অয়ন মিলে আজকে বেরিয়ে পড়লাম আমাদের কাজের উদ্দেশ্যে। এত গরম বাইরে, আর তোমাদেরকে কি বলবো। তো বেরিয়ে পড়েছি আজকে, আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। ফার্স্টে আমরা যাব আজকে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে আমাদের একটু কাজ আছে কিছু, মানে কলকাতা মেডিকেল কলেজে। ওখান থেকে আমরা দমদম যাব, দমদমে কিছু কাজ আছে। তারপরে আজকে আমাদের এই গাড়িটা মানে i20টা আমরা আজকে একটু সার্ভিসিংয়ে দেবো। ওটা হচ্ছে কি বিরাটিতে, তো দমদম থেকে আবার বিরাটিতে দিয়ে এই গাড়িটা দিয়ে তারপর আসার সময় কিছু একটা অন্য কিছু করে একটা আসতে হবে। তো আজকে মোটামুটি একটা বড় একটা টাইট স্কেডিউলের মধ্যে দিয়ে আজকে যাব। কালকে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে, তো দেখা যাক কতদূর কি করতে পারি আজকে। তো তারপরে চলে আসলাম পেট্রোল পাম্পে গাড়ির তেল ভরার জন্য। আর তোমাদেরকে মেডিকেল কলেজের ভিতরের আর কোনো ফুটেজ দিতে পারলাম না, যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ না। তো আমাদের মেডিকেল কলেজের কাজ শেষ হয়ে গেছে, আমরা যাচ্ছি কোথায়? দমদম পার্কে যাচ্ছি, ওখানে কিছু কাজ আছে। মেডিকেল কলেজের কাজ শেষ হয়ে গেছে। আর আজকে প্রচণ্ড গরম, মানে এখানে দেখাচ্ছে 41 ডিগ্রি, অসম্ভব গরম। ভেতরে কিছুক্ষণ জাস্ট ছিলাম, 15 থেকে 20 মিনিট মনে হয় ছিলাম, ম্যাক্সিমাম আধ ঘন্টা মনে হয়। অসম্ভব লেভেলের গরম, সেই গরমটা সহ্য করা যাচ্ছে না। মনে হয় যদি বৃষ্টি হয় তাহলে একটু ভালো হবে। তো আমাদের মোটামুটি দমদমের কাজ মোটামুটি কমপ্লিট। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি কোথায়? সোদপুর ডিবাপি, তাই তো? সোদপুরে ডিবাপির যে নতুন আউটলেটটা হয়েছে সবাই জানে। আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারছি না, ড্রাইভিং করছি, তাই কিছু সেটা মাইন্ড না করে। যেটা ওরা বসে খাওয়ার রেস্টুরেন্টের মতোও করেছে। তো ওখানে গিয়ে আমরা বাকিটা দেখাচ্ছি যে জায়গাটা কেমন করেছে। তো ফাইনালি চলে এলাম আমরা ডিবাপিতে, সোদপুরের ডিবাপি, যেটা বিটি রোডের উপরেই আর কি। তো সুন্দর সাজিয়েছে ওরা, সিঁড়িটার পাশের কাজগুলোও খুব সুন্দর। তো গেট খুলে ঢুকতেই দেখলাম ভিতরটা খুব সুন্দর সাজানো, সিটিংয়ের জায়গাগুলো খুব সুন্দর। আমরা এখন ওয়েট করে আছি, অর্ডার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, একটা মাটন বিরিয়ানি স্পেশাল, আর একটা লিভার ফ্রাই, যেটা ডিবাপির খুব পপুলার একটা লিভার ফ্রাই। আর কি আছে? ও ফ্রেশ লাইম সোডা আর একটা শিকঞ্জি আছে। এই ডিবাপির নতুন যে আউটলেটটা, এই আউটলেটটা না মানে প্রত্যেকটা আউটলেটের থেকে এই আউটলেটটা সব থেকে ভালো। তো তোমরা যারা এখনো যাওনি সোদপুরের নতুন ডিবাপি ব্রাঞ্চে, তারা তাড়াতাড়ি চলে যাও। আর আমাকে সবাই কমেন্টে জানাবে যে কেমন লাগলো ওখানকার বিরিয়ানিটা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।